ও যদি যাবি ওপা ও করসি গুরু কান্ডারি ওরে হরি নামের করি হরি বলে তরি হলো রে যদি যাবি ওপা যদি যাবি ও পায়া ও করো শ্রী গুরু কান্ডারি হরি নামে তরি হরি বলে তরি খোল রে ও যদি যাবি ও পায়া বক্সে কি অসুবিধা হচ্ছে আপনাদের? সাউন্ডটা বেশি না, ওই বক্সের সাউন্ডটা কমায় দেন। হ্যালো হ্যালো, এবার ঠিক আছে? ও মনরে এই প্রেম বায়ু উঠবে ওরে মনের গুণে যদি যাবি ও পায়া ও করো শ্রী গুরু কান্ডারি হরি নামে তরি হরি বলে তরি
যদি যাবি ও পালা ও মন রে প্রেম বায়ু উঠবে। আচ্ছা ওই জায়গা কি হয়েছে? কোন সমস্যা নাকি? আপনারা বসুন, শান্ত হয়ে বসুন। কি হয়েছে ওই জায়গাতে? ঝামেলা কেন? তা কয়েকজন যান, সবাই গেলে হয় নাকি? ও মন রে সুখে দিয়ে রে মাত্রা ওরে করো রে শুভ যাত্রা মোলা ও মন রে ও হে সুখে দিয়ে মাতা সেই ধরনে পারি ওরে সাধু মহাজ বহর ধরি মনা মন রে এই সকালে ধরো
স্মরণ নিলে যে হরির পায় বাধা বিঘ্ন দূরে যায়, বারে বারে প্রণাম করি তারে। পরে বন্দি মাতা শান্তি মাতার চরণ, যে চরণ ভাবলে পরে আপদ হলে বিপদ হলে জীবন ধ্রুব মোক্ষ পায়। কবিগান করবার তরে দাঁড়িয়েছি আজ এই আপনাদের কদম্ব গাছের কবির আসরে। কি বলবো আপনাদেরকে, ধারে বিপক্ষের সরকার যিনি প্রবীর সরকার নাম ধরে আছে এই কদম্ব গাছের গায়ে, সেই নাম করে পরিহার কি বলবো আপনাদেরকে ধান দাঁড়িয়ে আসরের পর এক এক করে কয়েকখানা প্রশ্ন করে গেছে দান। প্রেমানন্দ নাম ধরিয়ে বৈষ্ণবের ভূমিকা নিয়ে সবার পরে কয়েকখানা কথা করে গেছে। আপনারা করেছেন তো, কেউ যাবেন আসর থেকে, আসরে বসবেন, আসরে বসবেন। আসর থেকে চলে গেলে আসর ভালো লাগে বলেন দেখি? আসরের শোভা থাকে, হ্যাঁ? সবাই চলে গেলে হয় আসর ছেড়ে। তবে যাচ্ছেন যান, কি বলবো আপনাদেরকে ঠাই আপনারা শুনে রাখবেন। আছেন যত ভক্তগণ, ওই যে কাজে যাচ্ছেন প্রস্রাব করতে কতটা সময় লাগে আমার কিন্তু জানা আছে, ওইটা সাইডে চলে আসবেন আসলে। আমারও কিন্তু প্রস্রাব হয়। কি বলবো আপনাদেরকে ঠাই এসে বৈষ্ণব পক্ষ ধরে মতুয়ার কাছে প্রশ্ন করে গেছে দান। আপনারা বসে বসে করেছেন আকর্ষণ। ডাক দিয়ে বলে সবার ঠাই আমি হলাম প্রেমানন্দ, মনে আমার বড় আনন্দ, সর্বক্ষণ হরি আর কৃষ্ণ আর রাধা নিয়ে করি আনন্দ, তাই না? তাই বলে গেছে তো। আমার মনে শান্তি নাই, আমি চিন্তা করি মনের কাছে বৃন্দাবন পরিত্যাগ করে পাশে যাত্রা করেছে উড়াকান্দির গায়ে। উড়াকান্দির গায়ে গিয়ে দেখতে পাই সব গামছা ভরা। কি বলেছেন, আমি মিথ্যে কথা বলছি নাকি? হ্যাঁ, বলেছে সব গামছা ভরা, ডাঙ্কার কাশি নিয়ে হরিবল হরিবল বলে লাফায়। এই হরিবলের লাফায়, তাহলে তোর বাবার কি? এই হারামজাদা লক্ষ্মী ছাড়া কপাল ভরা ওড়িশাতে ডাঙ্কা ভিটাই লাফাতে, তোর বাবার কি? বাদে কোন জায়গায়? হ্যাঁ, তোমরা যখন কলকাতা নিয়ে ওই হারমোনিয়াম নিয়ে রাগ রাগিনী হরে কৃষ্ণ করে ঘা দাও, এমন ঘা দাও যে মাইকের মনে হয় সেই স্পিকার কেটে যাবে। তখন তো এই হরিচাঁদের কোনো ভক্ত গিয়ে বলে না যে ভাই হরি নাম করো কেন? হ্যাঁ, বলেন নাকি কেউ? যাক, কি বলবো আপনাদিকে ঠাই সবার পরে করে বর্ণনা। গোপাল সাধু যেজন ছিল, পৌষ মাসে মাঠে ধান পেকে গেল, এই কথা বলা ভালো। কৃষক ভাইরা মাঠে গেল, গিয়ে দেখতে পায় মাঠের ভিতরে যে কাঁচা ধান রয়, তার পাশে যে পাকা ধান পেকে যায়। ওই বাগের মধ্যে, ওই ধান ক্ষেতের মধ্যে একটি বাঘিনী শুয়ে রয়। কথা বলবো না ভাও, গোপাল সাধু তুমি এসে দেখে যাও, মনে আছে ভাবো ওই ধান আমরা কাটতে না পারবো। কোলে আছে দুটো ছাও, তুমি এসে দেখে যাও, আমরা ধান কাটতে পারবো না যদি বাঘে এসে খায়। বলি তোমার বরাবরই এত ওদিকে কথা বললে তো মুশকিল হয়ে যাবে, কথাটা একটু থামানো যাবে না? ভালো ভালো সুন্দর সুন্দর প্রশ্ন করে গেছে কিন্তু আজকে। আর আপনাদের কাছে কি বলবো, সত্যি কথা বলতে কি আজকে আপনাদের এলাকার ছেলে, আমি কিন্তু এখানে কবি গানে বায়না গাইতে আসি নাই। কেননা আপনারা কেউ কমিটির লোক আমার কথায় ব্যথা পাবেন না। এই টাকায় কিন্তু কবি গান হয় না। মিনিমাম 15 থেকে 20,000 টাকা নিচে কবির দল আসে না। যে স্টাফ এসেছে, আমার স্টাফ খরচ আছে মিনিমাম 8 থেকে 9,000 টাকা। উনি বলেছে বায়না বাবু আমার একটু গান না শিখালি তো আর হয় না। কি বলবো আপনাদের কাছে, আমার রামায়ণের মাস্টার ফিজিক্স বাবু আছে, উনাকে নিয়ে আমার বাড়িতে হয়েছে দণ্ডায়মান। ডাকতে বলে আমার ঠাই বাবু আমি একটু কবি গান শিখতে চাই, আমার কথা নেন, আমার একটু কবি গান শিখান। আমি করলাম বর্ণনা, ডাক্তার বাবু এইভাবে তো কবি গান হয় না, কবি গান শিখতে বলে আছে প্রয়োজন। কি বলবো আপনার কাছে, শাস্ত্র করতে হবে অগ্রভাগে অধ্যয়ন। শাস্ত্র অধ্যয়ন না করে তো কবি গান হয় না, হয় নাকি? হয় না, কবি গান হয় না। যাক, কি বলবো আপনাদেরকে ঠাই, আপনাদেরই ঘরের সন্তান ডাক্তার বাবু, আপনাদেরই পাড়ার ছেলে যদি একজন কবির সরকার কোন ক্রমে আপনাদের ভক্তের আশীর্বাদে হইয়া যায়, কিন্তু আমার কথা কেউ বলবে না।
বলবে কিন্তু আপনাদের কথা কি বলবে? কদমগাছি একজন কবি সরকার আছে, বলবে না? আপনাদেরই জয়। তাই গান করতে এসেছি আজকে, আপনারা শ্রবণ করতে এসেছেন। গান কিন্তু কি হবে জানি না, তবে আমার ডাক্তারবাবুরে কেউ একটু আশীর্বাদ করতে ভুলবেন না। কিঞ্চিত কিঞ্চিত আশীর্বাদ দান করবেন, উনি যেন সত্যিকার আপনাদের কদমগাছের মুখ রাখতে পারে। কেননা কবিগান তো, কবিগানের সরকার হওয়া তো মুখের কথা না, অনেক অনেক গভীরতা যেতে হয়। আর এক জন্মে হয় না, আগের জন্মে মায়ের পেটের থেকে হয়ে বেরোতে হয়, তবেই সে কবির সরকার হয়। যাই হোক, আপনারা একটু একটু করে আশীর্বাদ দান করবেন। আপনাদের ঘরের ছেলে সে যেন এই হরি কথা, কৃষ্ণ কথা আসলে আলোচনা করতে পারে। আশা করি আপনাদেরই মনে আনন্দ লাগবে যখন শুনতে পাবেন যে আমাদেরই ডাক্তার বাবু সে এখন কবি, ভালো কবি গান গাচ্ছে বা তার বায়না হচ্ছে, তাই না? আপনাদেরই গৌরব, আমার কিছু নয়। আমি চেষ্টা করে দেখতে পারি, হলেও হতে পারে, তবে আপনাদের আশীর্বাদের আগে প্রয়োজন। যাক যাকে কথা পড়ে থাক, মনে আছে বাবু ভূমিকাতে যাব। ডাক দিয়ে বলে সবার ঠাই, যখন সাধুর কাছে সে করেছে বর্ণনা, ওই ধান কাটা যাবে না। গোসাই তোমার কাছে শুনতে চাই, গোপাল সাধু যিনি এই মহানন্দ হালদারের গুরু হলেন তিনি। যখন ধান কাটতে গেল, ধান কাটতে পারে না, বাঘ শুয়ে রয়। সাধুর কাছে যখন করেছে বর্ণনা, সাধু বলছে তাদের ঠাই ওই বাগুনিকে দেখতে চাই, আমার কথা নিবি, আমি বাগুনির কাছে যাব, তোরা আমার সাথে সাথে যাবি। গোপাল সাধু আগে চলে গেল, পিছনে পিছনে কৃষকরা গেল। কি বলবো আপনাদের কাছে, গোপাল সাধু সোজা গিয়ে করজোর করে বাঘিনীর কাছে বলছে, ওমা মারে, তুই কি জানিস না, আজ যদি তুই এখান থেকে সরে না যাস, আমার কৃষক এই পাকা ধান কাটতে পারে না। আর কৃষক যদি পাকা ধান না কাটতে পারে, আগামী দিনে বাড়িতে যে মহোৎসবের আয়োজন করেছি, মতুয়া ভক্তবৃন্দ আসবে, সেই ভক্ত সেবার চাল তো জোগাড় হয় না। ও আমার কথা নিবি, আমার ভাই দুইটাকে নিয়ে এই পাকা ধান ছেড়ে কাঁচা ধানের মধ্যে বিশ্রাম নিবি। দেখেছেন, একে বলে সাধু। বাঘের কাছে কি বর্ণনা করছে, ক্রন্দন করছে করজোড়ে। বাঘিনী তার কথা শুনতে পেল, বাচ্চা দুটাকে নিয়ে ধীরে ধীরে ওই কাঁচা ধানের ভিতরে গেল। কিছু পথ গিয়ে বাঘিনী আবার গোপাল সাধুর কাছে ফিরে এলো। সে দেখতে পায় গোপাল সাধুর কাছে, ও বাবা বসে পড়ো, বাবা বসে পড়ো। গোপাল সাধুর কাছে বাঘ গিয়ে দেখতে পায় বিশুদ্ধ প্রেম ভক্তির দ্বারাই গোপাল সাধু আমার হরির ধ্যান করছে, আমার গুরু সাধের ধ্যান করছে। বাঘিনী দেখতে পায় যে গোপাল সাধুর দুই পাশে হরিচাঁদ গুরুচাঁদ দণ্ডায়মান। গোপাল সাধু দুই পাশে যখন হরিচাঁদ গুরুচাঁদকে দেখতে পেল, প্রেমানন্দ ভক্তবৃন্দ একবার হরি হরি বলো। আমার কাছে বলুন দেখি, যে বনের বাঘিনী হরিচাঁদ গুরুচাঁদকে দর্শন করে, সে বাঘিনীর আর হিংসুকতা থাকে নাকি? হিংসুকতা পরিত্যাগ করে ছুটে গিয়ে গোপাল সাধু শ্রীপাদ পদ্মে পড়ি কেঁদে কেঁদে বলছে, ওরে বাবা রে, ও বাবা সাধু, তোমার সর্বশরীরে শুধু প্রেমের মধু। ও বাবা, এই জন্মে, এই পশু জন্মে তোমার পরশ পেলাম না, তোমার দর্শন পেলাম, কিন্তু বাবা আমার কথা নিও, এরপরে যদি কোনো জন্ম তুমি আমাকে কৃপা করে দাও সাধু, এমন জন্ম দিও যে জন্ম ধরে আমি যেন তোমার চরণে স্পর্শ করতে পারি, তোমার ভজন সাধন করতে পারি। বিশুদ্ধ প্রেম ভক্তির দ্বারা আর হরি নামের দ্বারা বাঘ ধীরে ধীরে জঙ্গলে চলে যায়।